अस्सलामुअलैकुम रहमतुल्लाह। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अस्सलामुअलैकुम रहमतुल्लाह। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তোমার নাম পাইলে মোরশেদ তার দুয়ারে যাইব, গহলার মহল্লা বানাই এইটাও সম্ভব। বুকে ধরে রাখিব। তাই তো বলি ভাই, দিন দিন অ্যাক্সিডেন্টের সংখ্যা এত বাড়তেছে কেন? আমি বিশ্বাস করি না ভাই, একটা 1000 টাকা ভিক্ষা দিন। কি 1000 টাকা? 1000 টাকাটা তুই কি করবি? পিজ্জা খামু। একটা পিজা না 500 টাকা, 2000 টাকাতে কি করবি? ওই যে গার্লফ্রেন্ডও খাওয়া লাগবো। কি বলছিস তুই? বাপরে, তুই ভিখারি হয়ে গার্লফ্রেন্ড বানাইছস? আরে না, গার্লফ্রেন্ড আমারে ভিখারি বানাইছে। হ ভাই, ও ভিখারি হয়ে গার্লফ্রেন্ড বানাইছে, কিন্তু আবার গার্লফ্রেন্ডে ওকে ভিখারি বানাইছে। এটা কি কোনো কথা? আপনারাই বলেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটু অস্থির বাঙালিদের ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। প্রতিবারের মতো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটা সঠিকভাবে দেখতে চাইলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ডেলিভারি হয়ে যায়। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আচ্ছা, আর হবে না কাকু, এবার ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। সবাই ভালো করে দোয়া করো, যদি এখান থেকে একটা মিলে যায় তাহলে তার বন্ধুদের সামনে মুখ লুকাতে হবে না, মাথা উসুল করে বলতে পারবি আমারও আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি সিল মাইরা দিমু। ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু। বাইরে ভাই, আমি প্রথমে মনে করছিলাম এরা সত্যি বাসটাতে উঠবে, কিন্তু পরে দেখি না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে জানো তো, আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর। মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর। এই দেখো, যতক্ষণ থেকে এসেছি শুধু আমিই বকর বকর করে যাচ্ছি। তুমি রুকো যারা, সবার করো। কিছু বলো। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বাইরে বয়স সেটা কিন্তু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ও বাবু রে, আমারে সারিয়া কই গেলা রে, ও তুমি আমারে থুইয়া করো। মানে এটা কোনো কথা? কেমনে গেলা গো ও বাবু রে। রুকো যারা, সবার করো। হ
ভাই, এরকম কিছু মানুষ আছে অন্যের কষ্টতে মজা নেই, এদেরকে নিয়ে কিছু বলার জন্য অনুমতি চাই। অনুমতি দেওয়া হল। অন্যের কষ্টতে যারা মজা নেই তারা হচ্ছে গাইস, তোমরা যদি এইভাবেই সবাই বিদেশে যাও গা, কি বলছিস তুই? তাহলে বাংলাদেশে থাকবো কেডা? হ্যাঁ, জানি না। আবু, এরা জানে না, আমি কিন্তু জানি বাংলাদেশে কেডা থাকবো, আপনি আর আমি থাকবো, আর পুরা বাংলাদেশটারে আমরা দুজনের বাসর ঘর বানাবো। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। সরি আপু, আমার প্ল্যান নষ্ট হয়ে গেছে। আপনার মতো একটা বিলের সঙ্গে থাকলে আমার বোন আমারে জামা ঘুষা দিব বলতাছে, তাই বললাম আপু আপনি অন্য কাউকে খুঁজে নেন, না হলে জনিসিনকে নিয়ে হবে কিনা দেখেন, ওকে নক করেন। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তাই তো বলি ভাই, বাঙালিদের বুদ্ধির কাছে সব বুদ্ধি হার মানে কেন? बहुत बुरे लग रहे तौबा 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 थारा मूड खराब कर যাব না বেগুন তুলিতে, ললিতে, আর যাব না বেগুন তুলিতে। দেখো দেখো খাচ্ছে। ছি, হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। काम सेरा ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আল্লাহ মনে হয় শুধু এগুলো দেখে দেখে আফসোস করার জন্য পাঠাইছে আমাদেরকে, কি ভাই তাই না? ओके ओके এই কি গো, তুমি ঘটনা শুনো নাই? পাশের বাড়ির চাচা আছে না, হে তো মারা গেছে। শুনলাম তো আজকে ভোরেই নাকি মারা গেছে। লোকটা খুব ভালো আছিল গো। তাড়াতাড়ি চলো, চাচার বাসায় যেতে হইব। চাচারের শেষ দেখাটা দেখে আসি। रुको जरा, सबर करो। না, তুমি যাও, আমি যেতে পারবো না। কেন? আরে যাবো কেমনে, আমার তো নতুন কোনো জামা নাই। মানে এটা কোনো কথা? উমর ভাই, এর একটু ভালো করে বুঝাও, এর কোথাও বেড়াইতে যেতে বলা হচ্ছে না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা আপু, আপনি বিশ্বাস করবেন না, এটা তো স্বাভাবিক, আপনি মেয়ে মানুষ বলে কথা। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারে তোর দাঁতে করে ফালা দিব। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। থামেন থামেন, আচ্ছা ঠিক আছে, আমি ফালতু কথাও বলবো না, ভালো কথাও বলবো না, তাহলে আজকে এখানে বিদায় নিতেছি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব যেগুলো করতে হয় এগুলো অবশ্যই করবেন, আর ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।